তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে টমেটো চাষ। আজকে আমরা কথা বলবো যে টমেটো কি করলে, টমেটোতে কোন ওষুধ, কোন ট্রিটমেন্ট করলে টমেটো ভালো হবে, টমেটোর ফল ভালো হবে, টমেটো এবং কোন কোন কাজে লাগে তোমরা হয়তো ভালো করে জানো। যে টমেটো কীভাবে চাষ করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো। আমি তোমাদেরকে তো বলে দেবো যে টমেটো চাষ কীভাবে করতে হয়। তার আগে বলি যে টমেটো কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, টমেটো দিয়ে কি তৈরি করা হয় বা কি করতে হয়। দেখো, টমেটো অনেক কাজেই ব্যবহার করা হয়, যেমন সস, তরকারিতে, বিয়ে বাড়িতে, অনেক জায়গায় ইত্যাদি নানা রকমভাবে টমেটোকে ব্যবহার করা হয়। অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই, টমেটো সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসেন, টমেটো আমাদের ভালো হচ্ছে না। অনেকে এটাও কমেন্ট করে বলতেছে যে ভাই, আমাদের টমেটোর গাছ মরে যাচ্ছে, টমেটো ফল আসতেছে না। তোমাদেরকে আমি এটা বলতে চাই যে কৃষি চাষ করলে বা শাকসবজি চাষ করলে সমস্যা দেখা দেবে। এই সমস্যার সমাধান করার জন্য তোমাদেরকে ভালো ট্রিটমেন্ট নিতে হবে, ভালো পরিশ্রম করতে হবে। তাহলেই তো কৃষি থেকে বা সবজি থেকে পয়সা তুলতে, লাভ করতে পারবে। তো যাই হোক, এগুলো বাদ দাও। এবার আমরা কথা বলবো যে টমেটো চাষ কিভাবে করতে হয় এবং কিভাবে করবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এটা বলে দিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না, বুঝতে অসুবিধা হবে। দেখো, তোমরা যেই জমিটাতে টমেটো চাষ করবে সেই জমিটা তোমাদেরকে সর্বপ্রথম ভালো করে চাষ করে নিতে হবে। গরুর হাল দিয়ে হোক এবং ট্রাক্টর বা গাড়ি দিয়ে চাষ করে নিতে হবে ভালো করে, একদম ভালো করে জমিটাকে উর্বর করে ভালো করে চাষ করে নিতে হবে। আর জমিতে কোনো বা ঘাস বা কোনো ইত্যাদি রাখা যাবে না, ওগুলোকে পরিষ্কার করতে হবে। এটা একটা ভালো পদ্ধতি। জমিটা চাষ করার আগে জমিটাতে কিছুটা গোবর সার ছিটিয়ে দিয়ে চাষ করে নাও, তাহলে জমিটা শক্তিশালী বা ভালো বা মজবুত বা চারাটাকে তাড়াতাড়ি তোলার চেষ্টা করবে। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে তোমরা যে টমেটো চাষ করবে, টমেটোর কিন্তু বীজ রোপণ হয় না, বীজ আগে রোপণ করা হয়, সেই বীজটা চারা হয়ে ওঠে, ওই বীজটাকে জমিতে লাগাতে হয়। ঠিক যেরকম বেগুন, মরিচ চাষ করা হয়। টমেটোর চারা জমিতে লাগার সময় 1 থেকে 2 হাত দূরত্ব বা ফাঁকা রেখে চারাগুলো গাড়বেন বা রোপণ করবেন। তাহলে কি হবে, যে গাছগুলো সিরিয়াল ধরে পড়ে যাচ্ছে, সেই গাছগুলো 1 থেকে 2 হাতের মধ্যে ডালপালা ছড়িয়ে যাবে এবং সেই ডালপালাগুলোতে টমেটো হতে লাগবে। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর কাজ। 3 নম্বর কাজটা যে হবে সেটা হচ্ছে তোমাদের টমেটোর গাছগুলো যখন একটু বড় লম্বা সাইজের হয়ে যাবে, যখন দেখবে এদিক ওদিক হেলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তখন তোমরা বাঁশ কেটে ওগুলোকে ফালা ফালা করে খুঁটি বানাতে হবে এবং সেই খুঁটিগুলোকে টমেটোর গাছের নিচে গাড়তে হবে। গাড়ার পর হালকা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে দিতে হবে, যেন এদিক ওদিক হেলে না যায় বা পড়ে না যায়। 3 নম্বর কাজটা তো হয়ে গেল। 4 নম্বর কাজটা হলো যে তোমাদেরকে টমেটোর গাছের গোড়ায় মাটি দিতে হবে। কীরকম করে মাটি দেবে, তোমরা যেই জায়গা দিয়ে পানি বা জল নিয়ে যাও সেই জায়গায় তোমাদেরকে ড্রেন করতে হবে। ওই ড্রেনের মাটিগুলো টমেটোরের গাছের গোড়ায় দিতে হবে। 5 নম্বরে যে তোমাদের কাজটা রয়েছে সেটা হচ্ছে টমেটোর গাছে যদি একবার টমেটোর ফল আসতে লাগে, সেই সময় টমেটোরের গাছে অনেক রোগ দেখা দিতে লাগে। তোমাদেরকে ভালো ট্রিটমেন্ট নিতে হবে, ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর যদি তোমরা বুঝতে না পারো বা বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি কমেন্টের মাধ্যমে বলে দেব যে তোমাদেরকে কি করতে হবে। আমি এই কথাটা এই জন্যই বললাম যে অনেকেই নতুন টমেটো চাষ করে বা অনেকেই নতুন প্ল্যান নিয়ে টমেটো চাষ করে এখন হায় হায় বলতেছে যে আমি এখন কি করব। তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো প্রবলেম নেই, আমি তোমার সঙ্গে আছি। জাস্ট তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেব। আর যেই কথাগুলো বললাম এইভাবে যদি চাষ করো, তাহলে অবশ্যই তোমরা
যে কিছু চাষ করবে ভালো হবে। তো আজকের এটাই ছিল আলোচনা। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আমাকে কমেন্ট করে বলবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।